দ্বিতীয় বিষয় ছিল সংবিধান সংশোধনী সংক্রান্ত, কিভাবে সংবিধান সংশোধন হয় এবং সেই বিষয়ে সবার মতামত নেওয়া হয়েছে। তবে শোকের বিষয়ে আমি একটা অ্যাডিশনাল প্রস্তাব দিয়েছিলাম, সেটা মোটামুটি সবাই গ্রহণ করেছে। সেটা হয়তো ঐকমত্য কমিশন যখন এখানে প্রেস ব্রিফিং আপনাদের সামনে করবেন তখন হয়তো ওনারা বলতে পারেন। সেটা হচ্ছে বিদ্যমান সংবিধান কিভাবে সংশোধিত হয় নিম্নকক্ষে, মানে বর্তমান তো জাতীয় সংসদ যেটা আমরা আমাদের কনস্টিটিউশন অনুসারে আছে, সেখানে প্রথাগতভাবে ট্রেডিশনালি 2/3 মেজরিটিতে সংবিধানে যে কোনো বিধান সংশোধন করার বিধান আছে। এখানে একটা বিধান আছে যে আর্টিকেল 142 অনুসারে সংবিধান কিভাবে সংশোধিত হবে সেটা আপনার বলা আছে। তার মধ্যে বলা আছে যে সংবিধানের প্রস্তাবনা আর্টিকেল 8, 48, 56 এবং 142 ইটসেলফ, এখানে যদি কোনো সংশোধনী আসে, পরিবর্তন আসে, সেটা পাশ হওয়ার পরেও রাষ্ট্রপতির সিগনেচারের আগে সেটা গণভোটে দিতে হবে। সেই গণভোটের বিধানটা এই জন্যে রাখা হয়, এই যে যেমন প্রস্তাবনা সংবিধানের একটা মৌলিক বিষয়, এবং আর্টিকেল 8 হচ্ছে সে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, আর্টিকেল 48 হচ্ছে এটা রাষ্ট্রপতি সংক্রান্ত, 56 প্রধানমন্ত্রী সংক্রান্ত সংসদীয় ব্যবস্থা থাকবে কি থাকবে না এই সংক্রান্ত, এবং 142 হচ্ছে যেভাবে সংবিধান সংশোধিত হয় সেই সংবিধান সংক্রান্ত। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যদি কোনো চেঞ্জ আসতে হয় তাহলে সংবিধানে উল্লেখ করা আছে এগুলো আবার জনগণের কাছে যেতে হবে। এখানে আমি প্রস্তাব করেছি, আমরা যেহেতু আরও শক্তিশালী অবস্থা করতে চাই যাতে ভবিষ্যতে যে কেউ তত্ত্বাবধায়ক সরকারে যেন হাত না দিতে পারে। তত্ত্বাবধায়ক সরকার একরকম প্রতিষ্ঠিত বা রিইনস্টেট হয়েছে বলা যায়, যেহেতু হাইকোর্টের ভার্ডিক্টের মধ্য দিয়ে আর্টিকেল 58 ক এবং ক 2 পরিচ্ছেদ নামে আপনারা যেটা জানেন তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালী এবং পাওয়ার ফাংশন যেটা আছে, এটা আবার রিইনস্টেট হয়েছে। তবে সেটা আরও আপিল হবে, এবং যেহেতু 13 অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ হয়েছিল, জাস্টিস খায়রুল হক সাহেব এটাকে অ্যাবলিশ করে দিয়েছিল, সেটা আবার এখন রিভিউতে আছে। তা আমরা ধরে নিচ্ছি এটা জনগণের পক্ষে রায় হবে, মানে আমরা এটা ধরে নিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হয়েছে এটা ধরে নিয়ে আমরা কথা বলছি। এবং এমনও হতে পারে, আমি একটু অ্যাডভান্স এটা বলি, এমনও হতে পারে যদি জুডিশিয়ারিতে আমাদের পক্ষে জনগণের পক্ষে রায় না আসে যেটা রিভিউতে আছে, তারপরও পার্লামেন্টের কিন্তু ক্ষমতা আছে পুনরায় এটা প্রবর্তন করা, কারণ লেজিসলেশনের ক্ষমতা লেজিসলেচার। তো আমি যে কোনো অবস্থায়, যেহেতু সারা জাতি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্যই সংগ্রাম করেছে, তা আমরা ধরে নিলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে। তো সুতরাং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায়ও যদি কোনো পরিবর্তন আনতে চায় সেটাও গণভোটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় যেন, সেই প্রস্তাব করেছিলাম, সেটা অ্যাকসেপ্টেড হয়েছে। তা এখন আজকে এখানেই শেষ, এরপরের বিষয়টা আলোচিত হয়নি। ধন্যবাদ। বিএনপি উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের পক্ষে না বিপক্ষে? সেটা তো পরিষ্কার, আমরা পিআর পদ্ধতিতে চাই না। আগেই বলেছি। প্রশ্ন হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলো গতকাল অভিযোগ করেছে যে বিএনপি পিআর পদ্ধতি না চাওয়ার কারণ হচ্ছে নিম্নকক্ষে আসনের ভিত্তিতে তারা পিআর চায়। রাজনৈতিক দলগুলো তারা বলেছে যে না চাওয়ার কারণ হচ্ছে তারা আবারও 100 মানে উচ্চকক্ষে তারা আধিপত্য বিস্তার করবে। যদি পিআর পদ্ধতি হয় তাহলে এই বিস্তারটা তাদের থাকবে না, এই কারণে হচ্ছে তারা পিআর চাচ্ছে না। আমরা আমাদের আইডিয়াটা 31 দফার আলোকে আমরা এখানে প্রস্তাব দিয়েছি, এবং সংবিধান সংস্কার সংক্রান্ত যে কমিশন হয়েছিল সেখানেও আমাদের সেই প্রস্তাব দিয়েছি। এখানেও আমরা যে আইডিয়ার কারণে যে কন্ট্রিবিউশন নেওয়ার জন্য আমরা এই প্রস্তাবটা করেছিলাম আপার হাউস প্রতিষ্ঠার, সেই জায়গাতেই আমরা আছি। এখন কেউ অভিযোগ করতেই পারে এটা লোয়ার হাউসের রিপ্লিকে হবে ইত্যাদি, পাওয়ার ফাংশন হবে, সেগুলো নিয়ে আলোচনা করতে পারে। সেটা তো আলোচনা শেষ হয়নি। আলোচনা শেষ হলে কমিশন বলেছে যে তাদের একটা মতামত বা সিদ্ধান্ত পরবর্তী দিনে তারা জানাবে। তো জানালে পরে তখন আমরা তারা কি বললেন তার উপর ভিত্তি করে আমরা আবার কথা বলতে পারবো। কারো অভিযোগে আমি জবাব দিতে চাই। থ্যাংক ইউ।